রহমাতুল লিল আলামিনের মুজিজা কেমন ছিল। যুদ্ধের ময়দানে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হয়। যুদ্ধ করতে করতে এক সাহাবীর চোখ বাহির হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। যুদ্ধ করতে করতে এক সাহাবীর চোখ বাহির হয়ে গেছে। ওই চক্ষুটা লইয়া আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার চোখ বাহির হয়ে গেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, সাহাবীরে, ওই চক্ষু তুমি দুনিয়াতে চাও না আখিরাতে চাও? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওই চোখগুলি আমি দুনিয়াতেও চাই, আমি আখিরাতেও চাই। আল্লাহর নবী আবার বলে, সাহাবীরে, তাহলে চক্ষুটা আমার হাতে দে। ওই চক্ষু যখন আমার নবীর হাতে দিলেন, আল্লাহর পয়গম্বর ওই চক্ষুটাকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জায়গা মতো যখন লিখে দিলেন, তখন ওই সাহাবী ডেকে ডেকে বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমার নবীর হাতে লাগানো চোখের বরকতে আমি আবার তাকায় দেখি রে, আগের চোখ থেকে আমি আরো কোটি কোটি গুণ বেশি ভালো দেখি। আল্লাহু আকবার। বুঝে থাকলে বলুন কার বরকতে বলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদের চুয়াদার মধ্যে লাগছে রে, তার জীবনটা সোনার জীবনে পরিণত হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে যেই সমাজটা পরিচালিত হয়, ওই সমাজটা সোনার সমাজে পরিণত হবে। নবী মুহাম্মদের চুয়া লেগেছিল হালিমাতুস সাদিয়ার মাঝে। যে হালিমাতুস সাদিয়াকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে সৌভাগ্যশীল সোনার মানুষ আল্লাহ বানায় দিয়েছিলেন। হালিমাতুস সাদিয়া ডেকে ডেকে বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমি বনু সাদ থেকে বাচ্চা আনার জন্য রওনা হয়ে গেলাম। গিয়া দেখি সম্ভ্রান্ত পরিবারের সকল বাচ্চাগুলোকে নিয়ে গেলেন। আমি দুর্বল একটা উটনির উপর আরোহণ করে রওনা হয়েছিলাম। আমার স্বামীকে আমি বললাম, হে প্রাণের স্বামী, অনুমতি যদি দেন গো, তাহলে এই দুর্বল এই এতিম বাচ্চাটাকে আমরা নিয়ে নিতে চাই। স্বামী বলতেছেন, ওরে হালেমা, নাই মামুতে তো কানা মামুই বালা, এখন ঠিক কিনা? স্বামী অনুমতি দেয়া দিলেন। হালিমাতুস সাদিয়া এবার আমার নবী মুহাম্মদকে যেই মাত্র কুলে নিলেন, হালিমাতুস সাদিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, শিশু মুহাম্মদকে যেই মাত্র আমি হালেমা কুলে নিলাম, কুলে নেওয়ার সাথে সাথে আমি হালেমা অনুভব করতে পারতেছি রে, পৃথিবীর সকল প্রকার বরকত আমি হালেমার জন্য বরাদ্দ হয়েছে। হালিমাতুস সাদিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি হালেমার বুকে কোনো দুধ ছিল না, আমার বুকের মধ্যে বাটা ছিল, বাটা। নদীর মধ্যে আপনার বাটা লাগেনি, বাটা লাগবে দেখবেন পানি শুকায়া যায়, আর জল লাগলে একবারে পানি ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, রে পৃথিবীর মানুষেরা, যেই মাত্র আমি নবী মুহাম্মদকে কোলে নিলাম, আমি হালেমা তাকায়া দেখি, আমি হালেমার বুকের মধ্যে দুধের জোয়ার বয়ে গেছে।
আমি হালেমার দুধের বুকে দুধের কোনো অভাব নাই। শুধু তা নয়, আমি ওই শিশু মুহাম্মদকে কুলে নিয়া যে মাত্র আমি উটনির উপর আরোহণ করলাম, আমার উটনিটা ছিল একবারে দুর্বল, জীর্ণ শীর্ণ, কোনো শক্তি তার ছিল না। যেই মাত্র শিশু মুহাম্মদকে নিয়ে আমি উটনির উপর আরোহণ করলাম, ওই দুর্বল উটনি এত সবল হয়েছে, এত শক্তিশালী হয়েছে, এমন দৌড় দিয়েছে 3 দিন আগে আমার বান্ধবীরা যারা রওনা হয়েছিল তাদেরকে ডাঙ্গায়া আমি মুহাম্মদের বরকতে আমার উটনি নিয়া আমি আমার বাড়িতে পৌঁছে গেলাম। চিল্লা এখন কার বরকতে? নবী মুহাম্মদের বরকতে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলে, শুধু তা নয়, আমি হালেমা ওই মুহাম্মদকে নিয়ে বাড়িতে যখন গিয়া বসলাম গো, আমার বাড়ির মধ্যে গাছগাছালির মধ্যে কোনো ফল ছিল না। আমি হালেমা তাকা দেখি আমার প্রত্যেকটা গাছের মধ্যে এত পরিমাণ ফল ধরেছে, ফলের বাড়ি একবারে গাছগুলি মাটির মধ্যে ঝুঁকে পড়েছে। কার বরকতে? নবী মুহাম্মদের বরকতে। সুবহান। হালিমাতুস সাদিয়া বলেন, শুধু তা নয়, আমার বাড়ির মধ্যে যে বকরিগুলো ছিল, ওই বকরির স্তনে কোনো দুধ ছিল না। আমি হালেমা তাকায়া দেখি ওই বকরিগুলোর স্তনে দুধে একবারে ভরপুর হয়ে গেছে। আমি হালেমা ওই দুধগুলি বিক্রি করা আরম্ভ করলাম। বাজারে দুধ নিতে দেরি হয়, আমি হালেমার দুধ বিক্রি হইতে দেরি হয় না। ওই দুধের মধ্যে আমার আল্লাহ এত মিষ্টি আর এত মজা দিয়েছে যে একবার খাইরে ওই লোকটা হালেমার দুধের জন্য পাগল হয়ে যায়। নবী মুহাম্মদের বরকতে আমার আল্লাহ অন্তর অন্তর হালিমাতুস সাদিয়াকে আমার আল্লাহ মক্কার জগতে সবচেয়ে ধনাঢ্যশীল মহিলা বানায়া দিলেন। নবী মুহাম্মদের বরকতে হালিমাতুস সাদিয়ার বকরিগুলি যখন মাঠের মধ্যে চারে, যে মাঠের মধ্যে কোনো ঘাস নাই, শুধু পাথর আর পাথর, ওই পাথরের মধ্যে ছেড়ে দেয়। এরপরও দেখা যায় হালিমাতুস সাদিয়ার বকরিগুলো একবারে পেট ভরে ভরপুর হয়ে যায়। অন্যান্য মহিলারা বলে হালিমাতুস সাদিয়ার বকরিগুলো একবারে পেট ভরে যায়, আমাদের বকরিগুলো কেন পেট ভরে নাই? কারণটা কি? আগামীকাল হালিমা সাদিয়ার বকরির সাথে আমরা বকরিগুলো ছাড়ব, তখন দেখা যায় মুসলমান হালিমাতুস সাদিয়ার বকরিগুলো পাথরের মধ্যে ছেটে ছেটে পেট ভরে যায়, আর অন্যান্য মহিলাদের বকরিগুলো আরো পেট গিয়া ফিডের মধ্যে লেগে যায়। নবী মুহাম্মদের বরকতে হালিমাতুস সাদিয়া সোনার মানুষ এবং মক্কার ধনাঢ্যশীল মহিলা অল্প দিনে হয়ে গেলেন দুরে কন্যা। কার বরকত? নবী মুহাম্মদের বরকত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। শুধু তা নয়, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলে, একবার আমি 14 তারিখের চন্দ্রের আলোর দিকে তাকাইলাম, আরেকবার আমার নবী মুহাম্মদের দিকে তাকাইলাম। আমি আবার তাকায় দেখি রে মুসলমানেরা, 14 তারিখের চন্দ্রের আলোর চাইতে আমার নবী মুহাম্মদের আলো আরো বেশি হয়ে গেছে।
শুধু তা নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, রে মুসলমানেরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমি আয়েশার কামরায় হাজির হয়ে যাই, ঘরটা এত উজ্জ্বল হয় রে মুসলমান, এই আলো দিয়া আমি আয়েশা শুয়ের মধ্যে আমি সুতা গাঁথতে পারি। আম্মা জান আয়েশা বলেন, রে পৃথিবীর মানুষেরা, তোমাদের একটা সূর্য আছে, তোমাদের সূর্যটা শুরু হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার এখানে একটা সূর্য আছে, ওই সূর্যটা শুরু হয় রাত্র এশারের নামাজের পরে। রে পৃথিবীর মানুষেরা, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমি আয়েশার কামরায় হাজির হয়, নবী মুহাম্মদের বরকতে আমি আয়েশার কামরা একবারে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নাতি হাসান আর হুসাইন আমার নবীকে ডেকে ডেকে বলেন, নানা গো, রাত্র যে অন্ধকার গো নানা, এই ঘর থেকে আমরা ওই ঘরে কিভাবে যাব রে নানা, রাত্রটা তো ভীষণ অন্ধকার গো নানা। আল্লাহর নবী বলেন, রে হাসান আর হুসাইন, তোমরা যাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রনির গল্প বলি শোনো, প্রিয় নবীজি, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। ছোটদের দেখে নবী মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে, চোখ দুটি ছিল তার শান্তির নীর, পরম ঠিকানা শুধু গরিব দুঃখীর, পরম ঠিকানা শুধু গরিব দুঃখীর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम मखलूकातेर नबी, तमाम पृथिवीर जन्य रहमत। नबीर आदर्श, नबीर व्यवहार, नबीरे सुन्नत जदि आमार जीवने लागाइते पारी रे, आमार जीवनटा सोनार जीवने परिणत हয়ে যাবে, আমার ব্যক্তিগত জীবন হবে উন্নত, আমার সামাজিক জীবন হবে উন্নত, আমার অর্থনৈতিক জীবন হবে উন্নত, আমার রাষ্ট্রীয় জীবন হবে উন্নত, আমার দুনিয়ার জীবন হবে উন্নত, আমার পরকালের জীবন হবে উন্নত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, নবীজির সুন্নাত আমাদের জন্য মেডিসিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির সুন্নাত আমাদের জন্য মেডিসিন। রহমাতুল লিল আলামিনের জীবন আদর্শ, নবীর আখলাক, নবীর ধৈর্য, নবীর আমল যদি আপনারা আমার সমাজে ফিট করতে পারি, আপনার আমার সমাজটা সোনার সমাজে পরিণত হয়ে যাবে।
এই সমাজে কোনোদিন মারামারি, ঝগড়া, ফাসাদ, হত্যা কোনোদিন হতে পারে না। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এত সুন্দর চরিত্র ছিল, নবীর ব্যবহারগুলি দেখে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। জুরে কোন সুবহানাল্লাহ। চরিত্র হলো 3 প্রকার। 1 নম্বর চরিত্রের নাম হলো খুলুকে হাসানা, মোটামুটি ভালো চরিত্র। আপনাকে একটা লোক একটা তাপ্পর মারছে, গোড়ায় আপনি একটা দিচ্ছেন, মোটামুটি বালার। আরেক নম্বর চরিত্র নাম হলো খুলুকুন কারীম, উত্তম চরিত্র। আপনাকে একটা লোক একটা তাপ্পর দিল, আপনি তাপ্পর দিলেন না, ধৈর্য ধরলেন, এই চরিত্রটা উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। 3 নম্বর চরিত্রের নাম হলো খুলুকুন আযীম, মহান চরিত্র। আপনাকে একটা লোক একটা তাপ্পর দিল, আপনি তাকে তাপ্পরও দিলেন না, বরং তার বাড়িতে আরো ফুলের তোড়া পাঠাইলেন। ভাই তুমি কষ্ট পাইছ, আমাকে তাপ্পর দিছ। সুবহানাল্লাহ। মান ইখতাসা বিল খুলুকিন আযীম, কিতাবে উল্লেখ করা হয় এই চরিত্রটা আমার নবী মুহাম্মদের চরিত্র। এই চরিত্র আমার নবী মুহাম্মদের চরিত্র, আল্লাহর পয়গম্বরের চরিত্র এত সুন্দর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক ইহুদি আয়েশা আল্লাহর ঘর মসজিদে প্রস্রাব করে দিলেন। সাহাবীরা চোখ মুখ লাল হয়ে গেছে। আরে কামটা করলো কি রে, আমাদের আল্লাহর ঘরে আয়েশা প্রস্রাব করে দিল, কামটা কি করলে? সাহাবীরা চোখ মুখ লাল হয়ে গেছে। ওই ইহুদিকে প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহর পয়গম্বর বলেন, রে আমার সাহাবীরা, সে তো বুঝে নাই, জ্ঞান তার নাই। রে আমার সাহাবীরা, তোমরা বালতি আনো, পানি আনো, পরিষ্কার করে দে। জুরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি ওই ইহুদিকে ধমক দেয় নাই, নবী আদর্শ দেখাইছেন। কি দেখাইছেন? আদর্শ। নবীর আদর্শ দেখে, নবীর এমন ব্যবহার দেখে ওই ইহুদি আবার বলতেছেন, ও মুহাম্মদ, ও মুসলমানের নবী, মুসলমানের আদর্শ বুঝি এত সুন্দর। আমাদের মন্দিরে, আমাদের ইবাদতখানা যদি কেউ প্রস্রাব করত, তাহলে তো আমি ইহুদি তার কল্লা পালায়া দিতাম। কিন্তু নবী মুহাম্মদ, আপনার আল্লাহর ঘরে প্রস্রাব করে দেওয়া হলো, এরপরও আপনি প্রতিশোধ নেন নাই। ওগো আল্লাহর পয়গম্বর, আর দেরি করতে চাই না, আর দেরি করব না। মুসলমানের ধর্ম বুঝি এত সুন্দর, মুসলমানের আদর্শ বুঝি এত সুন্দর। ওগো আল্লাহর পয়গম্বর, আর দেরি করতে চাই না গো, আমাকে এই মুহূর্তে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখে সাথে সাথে মুসলমান হয়ে যায়। জুরে কোন সুবহানাল্লাহ। নবীর ব্যবহার দেখে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করে। জুরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যে বাইরা আমার বন্ধুরা, নবীর ব্যবহার, নবীর আদর্শগুলি যদি গো আপনার আমার জীবনে, আপনার আমার সমাজে যদি
কমপ্লিট করতে পারি, আমার সমাজটা সোনার সমাজ হইয়া, শান্তিপূর্ণ সমাজ হইয়া, সকল সমাজ থেকে ডেঙ্গাইয়া আমার সমাজটা উন্নতির শীর্ষে পৌঁছে যাবে। এই জন্য বন্ধুরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার দেখে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। একজন বৃদ্ধা মহিলা বড় একটা গাটুরি লইয়া রাস্তা দিয়া যায় আর বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের অত্যাচারে মক্কা ত্যাগ করলাম। সে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্পর্কে সে জানেই না। ঠিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ওই মহিলার সাক্ষাৎ হয়ে গেল। বলতেছেন, কি গো মা গো, কই যান গো মা? ওই মহিলা বলেন, রে যুবক, তুমি কি জানো না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের অত্যাচারে মক্কার মধ্যে থাকা যায় না? মুহাম্মদের অত্যাচারে, কালিমার অত্যাচারে মক্কা ত্যাগ করতেছি। নবী মুহাম্মদ বলতেছেন, মা গো, আপনি তো বৃদ্ধ মানুষ, ও মা আমার মাথায় দিয়া দেন গো মা, আপনার গাটুরিটা আমি আগায়া দিয়ে আসবো। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধা মহিলার এত বড় একটা গাটুরি লইয়া রাস্তা দিয়া রওনা হয়ে যায়। চলতে 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 আল্লাহর পয়গাম্বর ওই বৃদ্ধ মহিলাকে নিয়া এক পাহাড়ের গুহায় গিয়া থামলেন। দূরে কোন সুবহানাল্লাহ। ওই মহিলা এবার ডাক দেওয়া আরম্ভ করলেন, আরে আমার সঙ্গী সাথীরা, তোমরা কে কোথায় আছো আসরে? তারা পাহাড়ের গুহা থেকে বাহির হয়ে আসে দেখে যার বয়ে মক্কা ছেড়ে চলে গেল ওই মুহাম্মদ ওই পাহাড়ের গুহায় উপস্থিত। ওই গুহাবাসীরা বলতেছেন, রে মহিলা, যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের অত্যাচারে মক্কা থেকে চলে আসলাম, ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তুমি আবার এখানে নিয়ে আসছো। তখন ওই মহিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে সে জানে না। ওই মহিলা আবার বলতেছেন, রে আমার সাথী সঙ্গীরা, ওই ছেলে যদি মুহাম্মদ হয়ে থাকে, ওই ছেলে কোনোদিন মানুষকে অত্যাচার করতে পারে না, টর্চারিং করতে পারে না। ওই ছেলে কোনোদিন মানুষকে প্রতিশোধ তুলতে পারে না। ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি হয়ে থাকে, এত সুন্দর চরিত্র তার, এত সুন্দর ব্যবহার তার, রে আমার সাথী সঙ্গীরা, এত সুন্দর চরিত্র যদি নবী মুহাম্মদের হতে পারে রে, আমি বৃদ্ধ মহিলার দেরি করতে চাই না। এই মুহূর্তে তোমরা সাক্ষী থাকো, আমি নবী মুহাম্মদের হাতে কালিমা পড়ে এই মুহূর্তে আমি মুসলমান হয়ে গেলাম। এই ছিল নবী মুহাম্মদের বরকত, নবী মুহাম্মদের আদর্শে, নবী মুহাম্মদের বরকতে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আর আমাদের চরিত্র দেখলে মানুষ আরো ইসলাম থেকে দূরে সরে যায়। যখন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়া হাঁটলেও আমার নবী রাহমাতুল লিল আলামিন সবাইকে আগে আগে সালাম দিয়া দিতেন। নবীজি ছোট ছোট ইয়াতিম মাসুম বাচ্চাদেরকেও নবীজি আগে আগে সালাম দিয়া দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারে সবাই সন্তুষ্ট হয়ে যায়।
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ এত পাওয়ার এত ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন, এত সম্মান আমার আল্লাহ দিয়েছে। পৃথিবীর আর কোনো মানুষকে আমার আল্লাহ এত সম্মান দেয় নাই। নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে নবীর আদর্শ ব্যবহার গ্রহণ করি দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।